মানুষের মৃত্যুর পরে হয় সে স্বর্গে যায়, না হয় নরকে। নরক হোক বা স্বর্গ, দুই সম্পর্কেই মানুষের মনে বেশ কিছু ধারণা রয়েছে। স্বর্গ হলো শান্তির জায়গা, যারা পুণ্য করে তারা স্বর্গে যায়, এমনই কথিত রয়েছে হিন্দু ধর্মশাস্ত্রে। অপরদিকে যারা খারাপ কাজ করে তারা নরকে ঠাঁই পায়, আর এই নরক হলো যমলোকের স্থান। তবে জানলে অবাক হবেন যে এই যমলোকেরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এমনকি পৃথিবী থেকে যমলোকের দূরত্ব কত এবং সেখানে ঠিক কি কি হয় তাও গবেষণায় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তবে কি পুরাণে যমলোক সম্পর্কে যা লেখা রয়েছে তা সত্যি বলছেন বিজ্ঞানীরা? গবেষণায় বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে মানুষ যেমন পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনই আত্মাও পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। শরীরের মৃত্যু হলেও আত্মার কোনো মৃত্যু নেই। ধর্মমতে আত্মার কোনো বিনাশও নেই। প্রাচীনকাল থেকেই বহু মুনি ঋষি এই রহস্যই বোঝানোর চেষ্টা করেছেন। গরুর পুরাণ মতে মানুষের শরীর তিন প্রকার: স্থূল শরীর, কারণ শরীর ও সূক্ষ্ম শরীর। স্থূল শরীর হল পঞ্চমহাভূত থেকে গঠিত, যা মৃত্যুর সম্মুখীন হয়। আর দ্বিতীয় হল সূক্ষ্ম শরীর, যাকে বলে অ্যান্টিবডি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বা নতুন কোষ তৈরি করতে পারে। আর তৃতীয় শরীর হলো কারণ শরীর, যা আত্মার শরীর, যা অত্যন্ত সূক্ষ্ম। এই কারণ শরীরই হলো আত্মার শরীর, যা স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরের মাধ্যমেই যমলোকে যাত্রা করে। 2012 সালে আমেরিকার বিজ্ঞানীরা রিভার স্টাইক্স নামের একটি নদীর সন্ধান পেয়েছিলেন, যা 13 জুলাই 2015 সালে প্লুটো গ্রহে আবিষ্কার করা হয়। এই গ্রহটি পৃথিবী থেকে 6 বিলিয়ন দূরে অবস্থিত এবং এই নদীর পরিবেশ হুবহু গরুর পুরাণে লেখা যমলোকের সঙ্গে মেলে। এই স্থানে পৌঁছানোর যাত্রাপথও গরুর পুরাণে বর্ণিত যাত্রাপথ যমলোকের সঙ্গে ভীষণ মেলে। তবে কি এই নদীই হলো যমলোক? এমনই রহস্যের খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীরা।